আপনার হাতে থাকা স্মার্টফোন দিয়ে আপনি চাইলেই কিন্তু স্ট্যাম্প সাইজের ছবি এবং পাসপোর্ট সাইজের ছবি কিন্তু আপনি তুলতে পারেন। অনেক সময় দেখা গেছে আপনার বিভিন্ন কাজের অজুহাতে বা কাজের কারণে আপনি কিন্তু স্টুডিওতে যেয়ে কিন্তু ছবিটা তুলতে পারেন না সময়ের অভাবে। বা অনেক সময় দেখা গেছে মহিলারা বাসায় থাকে, তারা কিন্তু এই ছবি তোলার জন্য স্টুডিওতে যাওয়াটা তাদের জন্য একটু কষ্টদায়ক হয়ে যায়। তো এই কারণে আপনি কিভাবে আপনার হাতে থাকা স্মার্টফোন দিয়ে ঘরে বসে আপনি পাসপোর্ট সাইজের ছবি বলেন আর স্ট্যাম্প সাইজের ছবি বলেন আপনি বানাতে পারবেন, এডিট করতে পারবেন, পুরো সহজ একটা প্রসেসে আপনাদেরকে আজকে দেখাবো। তো চলুন দেরি না করে ভিডিওটি শুরু করা যাক। ওয়েলকাম ব্যাক বন্ধুরা। তো আমরা প্রথমে আমাদের যেই মোবাইল আছে ওই মোবাইল দিয়ে আমরা একটা সহজ সোজা একটা ছবি আমরা তুলে নিব। দাঁড়িয়ে হোক বসে হোক আমরা কিন্তু সোজা স্টিল গার সব কিছু ঠিকঠাক করে আমরা কিন্তু ছবিটা ক্লিক করে নেব। তারপর ছবিটা ক্লিক করার পর আমরা চলে আসবো মোবাইল স্ক্রিনে। তো মোবাইল স্ক্রিনে আসার পর এখানে দেখতেছেন আমরা প্লে স্টোরে চলে যাব। প্লে স্টোর থেকে আমরা একটি অ্যাপ্লিকেশন ডাউনলোড করে নিব। অ্যাপ্লিকেশনটার নাম হচ্ছে পিক্সেল কাট। পিক্সেল কাট। তো পিক্সেল কাট লেখার পর আমরা এখানে দেখতেছেন যে পিক্সেল কাট এআই ফটো এডিটর। তো এটা আমি অলরেডি ইনস্টল করে রাখছি। যেহেতু আমি ইনস্টল করে রাখছি সেহেতু আমাকে আর ইনস্টল দেখাইতেছে না, আপনাদের ইনস্টল দেখাবে, আপনারা কিন্তু এটা ইনস্টল করে নেবেন। তো ইনস্টল করার পর আমরা এখানে ওপেনে ক্লিক করব। তো ওপেনে ক্লিক করার পর আমরা এখানে স্টার্ট উইথ এ ফটো, আমরা একটি ফটো নিয়ে নিব। ঠিক আছে, এখানে একটা ক্লিক করব। তারপর এখান থেকে অ্যালবাম থেকে আমাদের যেখানে ছবিটা রাখা আছে, মূলত সোজা একটা ছবি আমরা দেখে রাখছি, ওই ছবিটা আমরা এখানে নিয়ে নিব। এই ছবিটা সোজা আছে, এই ছবিটা দিয়ে কাজটা হবে। তারপর এখানে আমরা ব্যাকগ্রাউন্ড রিমুভে ক্লিক করব। তারপর এখানে দেখতেছেন যে আমাদের ব্যাকগ্রাউন্ডটা খুব সুন্দরভাবে রিমুভ হয়ে গেছে। তো আমাদের যেহেতু ব্যাকগ্রাউন্ডটা রিমুভ হয়ে গেছে, এখন আমরা পিছনে কিন্তু একটা কালার দিতে পারি, যে কোনো একটা কালার, যেভাবে প্রফেশনাল স্টুডিওতে যেভাবে কালার দেয় এইভাবে কিন্তু আমরা এখানে কালার দিয়ে দিব। তো এখানে আমরা কালারে ক্লিক করলাম। এখান থেকে আমাদের যে কোনো একটা কালার পছন্দ হইলে আমরা ওই কালারটাই কিন্তু দিয়ে দিতে পারবো। তো আমরা আমাদের এই কালারটা না, এই কালারটা মানে প্রয়োজন, অফিসিয়ালভাবে এই কালারটা মূলত ব্যবহার করে। তো আমরা ছবিটাকে একটু একটু জুম করে নেই, যতটুকু জুম হয় ততটুকুই চলবে, তারপর বাকি কাজটা আমরা পরে করব। তো এখানে আমাদের কাজ অলমোস্ট হয়ে গেছে। তো আমরা এটাকে সেভে ক্লিক করব। তারপর এখানে সেভে আবার দিব। তো এখানে আমাদের এটা সেভ হয়ে গেছে। তো আমরা এখানে গ্যালারিতে চলে আসব। তো গ্যালারিতে আসার পর এখানে দেখতেছেন আমাদের যেই ছবিটা কাঙ্ক্ষিত ওই ছবিটা কিন্তু এখানে চলে আসছে। তো আমরা এখন কিন্তু এত বড় ছবি কিন্তু আপনার নিবে না। তো এর জন্য আমাদের কি করতে হবে, কলমের মতো চিহ্ন যেটা, এটা এডিটর অপশন, এটাতে আমরা ক্লিক করব। তারপর এখান থেকে আমরা আমাদের ইচ্ছে মতো আমরা কিন্তু এটাকে ক্রপ করে নেব। যতটুকু আমাদের প্রয়োজন ঠিক আমরা ততটুকুই কিন্তু এখান থেকে ক্রপ করে নিয়ে নিব। উদাহরণস্বরূপ আমাদের এতটুকু দরকার, হ্যাঁ আমরা এতটুকুই রাখতে পারি। এই যে এখানে রাখলাম। এই যে দেখতেছেন এই পিকচারটা যদি আমরা কোনো স্টুডিওতে যাইয়া দেই যে ভাই আমার এই ছবিটা বের করে দেন, তাহলে কিন্তু তারা আমাদের কাছ থেকে সর্বোচ্চ প্রতি পার পিস 10 টাকা বা এর চেয়ে কম বেশ নিতে পারে, যেমন 10 টাকা 12 টাকার মতো নিতে পারে। তবে 10 টাকার বেশি নেয় না আর কি। আপনি যদি একসাথে অনেকগুলো বার করেন তাহলে 10 টাকা করে রাখবে। তো এইভাবে মূলত আপনি কিন্তু আপনার হাতে থাকা স্মার্টফোন দিয়ে কিন্তু স্ট্যাম্প সাইজের ছবি বলেন আর পাসপোর্ট সাইজের ছবি বলেন এগুলো কিন্তু বের করতে পারেন। তো আমাদের এই ভিডিওটা দেখে যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাদের চ্যানেলের সাথেই থাকবেন। আর এমনই নিত্য নতুন ভিডিও পেতে ভিডিওটিতে একটি লাইক দিবেন, কমেন্ট করে আপনার মতামত জানাতে ভুলবেন না। দেখা হচ্ছে পরবর্তীতে নতুন কোনো ভিডিওতে। তত সময় ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।